কথা রাখলেন মুখ্যমন্ত্রী। 160 কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, খুশি এলাকার মানুষ। কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। বৈঠকে জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে। রূপনারায়ণ নদের জল পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর সেই কথার বাস্তবায়ন হলো শনিবার। গত 4 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শিলান্যাস হয়। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভারম্ভ হয়। তমলুক পুরসভার 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ চারা শঙ্করারায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এবরার, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকেরা, তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর সহ অন্যান্যরা। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা রেখেছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের আবেদন ছিল পরিশুদ্ধ পানীয় জলের। সেই আবেদন বাস্তবায়ন হতে চলেছে। দ্রুত যাতে বাড়ি বাড়ি পানীয় জল পাম্পের মাধ্যমে পৌঁছয় তার চেষ্টা করব। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে জানান, দিনে দিনে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমছে, তাই আমরা নদ নদীর জলকে পানীয় জলের উপযোগী করে বাড়ি বাড়ি পাঠানোর কাজ করে চলেছি। আগামী 2025 সালের মধ্যে যাতে জেলার প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পৌঁছয় তার কাজ করতে হবে। শুধু শহর এলাকা নয়, গ্রামে গ্রামেও এই পানীয় জলের ব্যবস্থা করা হবে। প্রাকৃতিক খামখেয়ালির কারণে পানীয় জলের ভীষণ সমস্যা দেখা দিচ্ছে। রাজ্য সরকার পানীয় জলের সংকট দূর করতে এবার নদ নদী খাল বিলের জল পরিশুদ্ধ করে পানীয় উপযোগী করে তোলা হচ্ছে। জল নিয়েই সবকিছু, যদি জল না থাকে তাহলে আমরা কিছু করতে পারবো। জল হচ্ছে, পানীয় জল হচ্ছে আমাদের একটা বেসিক নিড। পানীয় জল যদি ভালো থাকে তাহলে সবকিছু ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। আপনি যদি সুস্থ থাকেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনি আপনার কাজ খুব ভালোভাবে করতে পারবেন। খুব রিসেন্টলি আমরা কাগজেও দেখেছি, হাসপাতালেও আমি ফেস করেছি যে পশ্চিমবাংলা থেকে বেশিরভাগ রুগীরা চেন্নাই বা ব্যাঙ্গালোর যাচ্ছেন চিকিৎসা করাতে। তার মূল কারণ হচ্ছে পেটের রোগ। আর পেটের রোগ শুরু হচ্ছে কোথা থেকে? জল। আমাদের এখানে আগে থেকে জলের ইস্যু চলছে, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ জায়গাতে আমরা বোরওয়েল টাইপের জল ইউজ করি। এবার জলের লেয়ারটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর যখন আমরা জল টানছি তাতে আর্সেনিক চলে যাচ্ছে। তো আর্সেনিকের পরিমাণ এত বেশি হয়ে যাচ্ছে যে পেটের রোগ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এইটা খুবই দরকার ছিল যে একটা রিভার সাইড প্রজেক্ট করা হোক। কয়েক জায়গায় স্টার্ট হয়েছে, এখানে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। একটা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে এটা আমার পেট প্রজেক্ট ছিল। আমি নিজেই অনুরোধ করে আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে অনুরোধ করেছিলাম যে ম্যাডাম এই প্রজেক্টটা আপনি কাইন্ডলি ইস্যু করে দিন। আর এইটা ফাইনালি হয়ে গেছে, আজকে শুরু হয়ে যাচ্ছে কাজ। আর আশা করি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এই কাজটা খুব শীঘ্রই কমপ্লিট করে দিতে পারবেন। চেয়ারম্যান সাহেব বললেন আমাদের আনুমানিক 107 কোটি টাকা এই প্রকল্পের জন্য ধরা হয়েছে আপাতত। তাতে করে আমরা রূপনারায়ণ নদী থেকে জল তুলব, ইনটেক জেটি হবে ওখানে একটি, এবং যে কাজের আজকে শুভারম্ভ এখানে হলো সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমরা যেখানে জেটি করব সেই ওয়ার্ক অর্ডার এখন আমরা ইস্যু করতে পারিনি, আছে আমাদের ওটা স্যাংশন স্তরে আছে। এটির ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে। আজকে 7-9 তারিখ ওনাদের আজকের থেকে শুরু করবার কথা। আজকে যেহেতু গণেশ চতুর্থী আছে, শুভ দিনে সেই সূচনা হলো। এখান থেকে জল পরিশোধিত হয়ে আমরা 3টি জলাধার তৈরি করব, যাকে আমরা আমাদের ভাষায় বলি ওভারহেড রিজার্ভার। 3টে জোনে হবে, আর 3টে জোনে এখানকার ওভারহেড রিজার্ভার আছে। এবং সারা শহর জুড়ে মানে অপরিশোধিত জল, অর্থাৎ ইনটেক থেকে তুলবার পর অপরিশোধিত জল এবং পরিশোধিত জল, এই সমস্ত জল যে নলকূপ দিয়ে মানে পাইপ দিয়ে যাবে তার লেন্থ হবে আনুমানিক 125 কিলোমিটার। তা একটু বাড়তেও পারে, আবার একটু কমতে পারে। এবং আমরা যে সকল বাড়িতে এখনো জল পাইনি আমরা সেই পরিশোধিত জল পৌঁছে দেব। তাদের বাড়িতে মিটার সহ কানেকশন হবে।
ঠিক আছে, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা নিয়ে। এখানকার মানুষ তারা পরিশুদ্ধ পানীয় জল পাবেন এবং সেটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট হয়ে তারা আগামী 2025 সালেই তারা পাবেন। এখানকার মানুষদের উদ্দেশ্যে এটা পৌরসভার একটা খুব বড় একটা কন্ট্রিবিউশন থাকবে এবং যেটা আপনারাও জানেন যে এই মুহূর্তে পুরো পৃথিবী একটু জল সংকটের দিকে যাচ্ছে। আমাদেরও যে ভূগর্ভস্থ জল তার কিন্তু ক্রমাগতভাবে তার কিন্তু লেভেল নেমে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা আগামী দিনে বিকল্প হচ্ছে সারফেস ওয়াটারকে প্রপারলি ট্রিটমেন্ট করে বাড়িতে জল দেওয়া, যেটা এই মুহূর্তে পুরো জেলা জুড়েই কাজ চলছে। আরবান এরিয়াতে যেমন আমাদের এখানে পৌরসভার তরফ থেকে করা হচ্ছে, আবার ঠিক গ্রামীণ এলাকাতেও কিন্তু পঞ্চায়েতে এই কাজ শুরু হয়ে গেছে। গভর্নমেন্টের কাছ থেকে যেটা নির্দেশ হচ্ছে যে আমাদেরকে এনশিওর করতে হবে যে 2025-এর অন্তত অক্টোবর নভেম্বরের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ যেন বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল ট্যাপ লাইনের মাধ্যমে পান, এবং তার জন্যই কিন্তু এই বড় কর্মযজ্ঞ চলছে। আমি আশা করছি যে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এই এফার্টের মাধ্যমে কিন্তু যে জলসংকট এখনও কোনো জায়গায় আছে সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমাদের কৃতজ্ঞতা জানাবো তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে। আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের সাহেবরা রয়েছেন, এদের সবাই মিলে, এবং আমাদের তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর রয়েছেন, আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন। এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমি সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম। তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রলিপ্ত পৌরসভাকে জলটা দেওয়া হবে। সেরকম তিনি তখনকার যিনি চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যিনি সেক্রেটারি তাকেও বলেছিলেন। এবং আজকে তাদের বদান্যতায় আজকের আমরা তাম্রলিপ্তবাসীর 161 বছর ইতিহাসে আমরা তাম্রলিপ্তবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিশুদ্ধ পানীয় জল আমরা আশা করছি 2026-এর মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো। এইভাবেই আমরা তাম্রলিপ্তবাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেব। এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা হয়? 160 কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে এবং পরবর্তীকালে প্রয়োজন হলে টাকা আবার বাড়তে পারে। যেখানে এই জলগুলো দেওয়া হবে তখন কি এই নলকূপগুলো বন্ধ হয়ে যাবে? না, নলকূপ পার্সেলে খোলা থাকবে। জলটা কোথা থেকে যাবে? জলটা আমাদের নন্দকুমারের ওখান থেকে ইনটেক পয়েন্ট থেকে জলটা তুলে এখানে এসে পরিশোধন করে আমরা মানুষের হাতে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই 18 নম্বর ওয়ার্ডে পাইপ পাতার কাজ শুরু হয়েছে। তার মানে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, এমএলএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, তার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমরা আশা করছি। আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল এবং চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌর। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মথুরি চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।